আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা চলে যাচ্ছি আজকে খিচুড়ির রস খাইতে। আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমরা উঠে যাব হাইওয়েতে। এটা হচ্ছে আমাদের মাইটিডালি রোড, নতুন রোডটা যে হচ্ছে সেটা। আজকে আমরা খেজুরের রস খেতে যাব ইসলামপুর, বগুড়া 4 মাথা রোডে। তো আমাদের এখান থেকে 18-20 কিলোমিটার। তো আমরা এখন রওনা দিলাম। তো আমরা এখন আছি মাইটিডালি রোডে, একটু পরে বগুড়া 4 মাথা রোডে প্রবেশ করব। আজকে আমরা খেজুরের রস খাওয়ার জন্য টোটাল 11 জন রওনা দিয়েছি, 4টা বাইক নিয়ে। আমরা এখন মাইটিডালি থেকে বগুড়া রওনা শুরু করলাম। ওই যে প্রচণ্ড শীতের মধ্যে আমরা যাচ্ছি। আসলে সকালবেলা যদি খেজুরের রসটা না খাই তাহলে সেটার কোনো টেস্টি পাওয়া যায় না। শীতকালে যদি সকালবেলা খেজুরের রসটা না খেতে পারি তাহলে শীতের আমিষটাই উপভোগ করতে পারলাম না। সত্যি বলতে আমরা খেজুরের রসটা আমাদের গ্রামের পাশে খেতে পারতাম, কিন্তু আমাদের ইচ্ছা ছিল বন্ধু ভাই বেরাদের সবাই একসাথে গিয়ে শীতের আমিষটা উপভোগ করব এবং একসাথে সবাই গিয়ে সুন্দরভাবে খেজুরের রসটা খাবো। তো চলে আসলাম ইসলামপুরে, এখন আমরা খেজুরের রসটা পারবো। কিন্তু এখন আমাদেরকে খেজুরের রস খাওয়ানোর জন্য গাছে উঠতেছে এবং আমরা সবাই ওয়েট করতেছি খেজুরের রসটা খাবো এবং সুন্দর মুহূর্তগুলো উপভোগ করব। রসগুলো পেরে এনে আমরা তৃপ্তি সহকারে খাচ্ছি এবং শীতের আমিষ উপভোগ করতেছি। অনেক অনেক ধন্যবাদ নাইমকে আমাদেরকে এত সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জন্য এবং গাছ থেকে কাঁচা খেজুরের রস পাড়িয়ে এনে খাওয়ার জন্য। আপনাদেরকে বলে বোঝাতে পারবো না মানুষটা কত ভালো ছিল এবং জায়গাটা কত সুন্দর ছিল। সবার রিভিউ নিতে নিতে আমার রিভিউটা দেওয়ার কথা ভুলে গিয়েছিলাম। বন্ধুকে বলতেছি, বন্ধু জাস্ট ওয়াও ছিল। খেজুরের রস খাওয়া শেষে আমরা ভেজাল মুক্ত গুড় তৈরি করা দেখতেছিলাম। আপনারা যদি ভেজাল মুক্ত গুড় নিতে চান তাহলে বগুড়া ইসলামপুর এখানে আসতে পারেন। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমরা জায়গা থেকে বিদায় জানিয়ে বাসার দিকে রওনা দিলাম। হুন্ডা চালিয়ে আমরা ক্লান্ত হওয়ার কারণে 2-4 মিনিট ব্রিজের উপর রেস্ট নিতেছিলাম এবং প্রাকৃতিকগুলো দেখতেছিলাম এবং সবাই অনেক মজা করতেছিলাম, চারিদিকে দেখতেছিলাম। শীতের সকালবেলা এত ঠান্ডা ছিল যে হাত একদম জমে গিয়েছে। যারা বাইক চালাতে ছিল তাদের খুবই কষ্ট হইতেছিল, তারপরও আমরা এত সুন্দরভাবে উপভোগ করছি। বন্ধুরা, ব্লগটা এই পর্যন্তই ছিল। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।